অনির্বাণের মায়ের কাছ থেকে সত্যিটা জানার পরে রায়কে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করলো রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, মিঠেজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় যখন সূর্যের সাথে আলাদা কথা বলতে চাই, কিন্তু ডোরা বৌদির কথা শুনে সূর্য বলে, যা বলার সবার সামনেই বলো, না হলে আমার বাড়ির লোকের কথাবার্তা শুনছো তো। এরপর রায় বলে যে তুমি এটা কেন করলে, তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে ভরসা করতাম, তাই আমার বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসের ভরসা রাখোনি। আমি ভাবতেই পারছি না তুমি তার জন্য আমার এত বড় ক্ষতি করতে পারো। তুমি কেন এটা করলে? সূর্য বলে, আমি কি করেছিটা কি তুমি খুলে বলবে? তখন রায় বলে যে এই ছবিগুলো তুমি কেন পাঠিয়েছিলে, কেন এই ছবিগুলো এরকম ভাবে বানালে? আমার পবিত্রতা নিয়ে তুমি এতটা নোংরামো করতে পারলে? আমার গায়ে কাদা ছিটাতে তোমার লজ্জা করলো না? এইসব নানা রকমের কথা বলতে থাকে। তখন সূর্যের মা বলে যে রায়, আমি তোমাকে কিন্তু ভালোবাসতাম, আর তোমাকে কখনো আমি কিন্তু অপমান করিনি। তুমি যদি আজকে আমার ছেলেকে এইভাবে অপমান করো, আমি তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না। রায় বাধ্য হয়েই ছবিগুলো সূর্যের হাতে দেয়। সূর্য দেখেই অবাক হয়ে যায়, বলে এইগুলো আমি বানাইনি, বিশ্বাস করো। আমি তোমার উপর রাগ করতে পারি, তোমাকে ঘৃণা করতে পারি, কিন্তু তা বলে এতটা নিচে নামতে পারি না। আমি এই ছবিগুলোর বিষয়ে কিছুই জানি না, আমি এরকম কিছুই করিনি। কিন্তু রায় বিশ্বাস করে না। রায়ের বৌদিমণিও বলে, সূর্য তাহলে তুমি এখন শান্তি পেয়েছো তো রায়ের সংসারটা ভেঙে দিয়ে? সত্যি এখন রায়ের সংসার ভেঙে গেছে, আর ওর সাথে অনির্বাণের কোনো সম্পর্ক আর কোনো নাকি জানি না। তুমি তো এখন সফল হয়েছো। এইসব নানা রকমের কথা বলে। সূর্য বলে যে না বৌমণি, তুমি আমাকে ভুল বুঝছো। এদিকে স্রোত গিয়ে অনির্বাণকে অনেক করে বোঝায়, কিন্তু অনির্বাণ বোঝে না কোনো কথায়। অনির্বাণ স্রোতকে বলে যে স্রোত, তুমি এখান থেকে এখন যাও। তখন স্রোত বলে, এক চান্সে তুমি আমাকে থেকে স্রোত বলছো? এরপর অনির্বাণ বলে যে এই কোনো সম্পর্ক আমি আর বয়ে নিয়ে যেতে চাইছি না। তাই আমাকে এতটা ঠকাতে পারে আমি ভাবতে পারছি না। তখন স্রোত বলে যে এখনকার যুগে ছবি নিয়ে কি নাই কি হচ্ছে তুমি তো সবই জানো, তুমি নিজে সেই সব নিয়ে কাজকর্ম করছো, আর তুমি কি করে এটা বিশ্বাস করলে? তখন অনির্বাণ বলে যে আমি ডেটটা দেখে বিশ্বাস করেছি, যেদিনকার রায় বাড়িতে ছিল না আর সেদিনকার সূর্যও ছিল না, ওরা দুজনে একসাথে নিখোঁজ হয়ে গিয়েছিল, আমি ওই ডেটটা দেখেই বিশ্বাস করেছি। তখন স্রোত বলে যে তোমাকে আর দিদিভাইকে আলাদা করতে কেউ যদি এটা করে থাকে, তার কাছে এটা খুব বড় একটা সুযোগ নয় কি? সুযোগ করে দিলে তোমাদের সম্পর্কটা ভাঙার জন্য। স্রোত অনেক করে বোঝায়, কিন্তু অনির্বাণ বলে যে না, আমি রায়ের সাথে আর কোনোভাবেই সম্পর্ক জুড়তে চাই না। এদিকে অনির্বাণের মা ফোন করে সব কিছু রায়ের মাকে জানিয়ে দেয়। রায়ের মা জানার পরে কান্নায় ভেঙে পড়ে, বলে ওই মেয়েকে আমি গলা টিপে মেরে দিলাম না কেন? ওকে যদি মেরে দিতাম তাহলে আজকে আমার সংসারে এত ক্ষতি হতো না। ও নিজের বাবাকে খেয়েছে, নিজের বোনের সংসার ভেঙেছে, নিজের বোনের জীবনটা তছনছ করে দিয়েছে, আজকে নিজের সংসার নিজে ভেঙে এখানে এসেছে। এইসব নানা রকমের কথা বলতে থাকে। রায় যখন বাড়িতে আসে তখনই রায়ের চুলের মুঠি ধরে রায়ের মা মারধর করতে থাকে, বলে তুই মুখ পুড়ি নিজের মুখ পুড়িয়েছিস, শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিস, তুই চলে এসেছিলিস, আমি ভেবেছিলাম তাদের দোষ, তারা হয়তো আমার মেয়েকে ছোট বড় কথা শুনিয়েছে, কিন্তু তা তো নয়, তুই তো তাদের দিকে ঠকিয়েছিস। তুই এতটা নিচে নামতে পারলি, কি করে নামলি? তোর নিজের বোনের বরের সাথে এতটা নোংরামো কি করে করলি? এই জন্যই তো সূর্য কোনোদিনও নীলুকে মেনে নিতে পারেনি। এখন আমি বুঝতে পারছি, তুই তো নিজের বোনের বরকেই তো খেয়ে বসে আছিস, তোকে কেন আমি মেরে দিলাম না? এই বলে গলা টিপে মারতে যায় রায়কে। রায় বলে আমাকে মেরেই দাও, তোমরা আমাকে বিশ্বাস করো না, তোমরা ওই ছবিগুলোকে বিশ্বাস করছো, কিন্তু রায়ের কথা কোনোভাবেই শুনে না। এদিকে নীলু খুব হাসতে থাকে মনে মনে। সে বলে এতদিনে আমি দিদির প্রতি শোধ নিতে পেরেছি। সো বন্ধুরা, রায় কিন্তু নীলুর ভালোই করতে চেয়েছিল, কিন্তু নীলু যেটা করলো, রায়কে সব দিক থেকেই মারলো সে, তার ঘরে আর তার বরের কাছে, কোনো দিকেই সে কারো কাছে শান্তি পাচ্ছে না। সো বন্ধুরা, রায় কি তার বোনকে শাস্তি দিতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।